চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬,০০০ হেক্টরেরও বেশি ফসলি জমি। এতে শুধু ধান ও সবজি খাতেই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২২২ কোটি টাকারও বেশি। আকস্মিক এই ধাক্কায় বিপাকে পড়া ১,২৬,০০০-এরও বেশি কৃষক পরিবারকে ঘুরে দাঁড় করাতে সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে বেসরকারি প্রতিষ্ঠানও। তাদের উদ্যোগে বিতরণ করা আমন ধান ও সবজির চারা এখন লাগানো হচ্ছে চট্টগ্রামের মাঠ জুড়ে। চারিদিকে বন্যার পানি নেমে গেলেও রেখে গেছে ধ্বংসের চিহ্ন। চট্টগ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে ধান ও সবজির ক্ষেত তলিয়ে যাওয়ায় হাহাকার কৃষকদের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে বন্যায় চট্টগ্রামে আবাদি জমির এক বিশাল অংশ নষ্ট হয়ে গেছে, যেখানে ১,২৬,৫১১ কৃষক পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত। এই সংকটকালে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও। ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বিতরণ করছে ধানের বীজ ও সবজির চারা। এখানে আমরা যে বীজ এবং ধানের চারা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের টিম আরো ৩ ধাপে পর্যায়ক্রমে বন্যা দুর্গত প্রতিটি এলাকায় আমাদের ভালোবাসা এবং সহযোগিতা ইনশাআল্লাহ পৌঁছে যাবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বিনামূল্যে উন্নত জাতের চারা ও কৃষি উপকরণ পেয়ে মাঠে মাঠে আবারও শুরু হয়েছে চারা রোপণের কর্মযজ্ঞ। এতে নতুন করে আশা দেখছেন প্রান্তিক চাষিরা। আমার সবজি বীজ ক্ষতি হয়েছে, আমরা অনেক বীজ পেয়ে খুশি হয়েছি। বন্যা হতে গিয়ে মানে খেতে হলার জায়গা সম্পত্তি খেতে হলা সব দিকে মারে বন্যায় বললে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে জেলার ১.৫ লাখ হেক্টর আবাদি জমির সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, লোহাগাড়া, ফটিকছড়ি ও হাটহাজারীতে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। সরকারের পক্ষ থেকে, কৃষিবান্ধব সরকারের পক্ষ থেকে কৃষকদেরকে ৫,০০০ কৃষককে বিনামূল্যে ৫ কেজি করে বীজ সহায়তা দেওয়া হয়েছে। সেই সাথে সরকারের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে বীজ সহায়তা দেওয়া হয়েছে এবং কিছু বেসরকারি সংস্থা এবং বীজ কোম্পানি তাদের মাধ্যমে আমাদের কিছু বীজের সংস্থান করা হয়েছিল, যেগুলো বিতরণ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর এমন সময়োপযোগী উদ্যোগে একদিকে যেমন মাঠের ক্ষতি দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে, তেমনি আবারও আশার আলো দেখছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ডিবিসি নিউজ ডেস্ক।